তো ভাই এই যে এখন ওয়েটল্যান্ডের ভেতরে জাস্ট জায়গাটা দেখিয়ে দিচ্ছি কোথায় আছি এখন। বেশি দূর নয়, রুবি থেকে মাত্র 10 কিলোমিটারের রেডিয়াসের ভেতরেই আমরা রয়েছি। তো সামনে সূর্য উঠছে আর ওয়াটার বডিজগুলো সামনেই রয়েছে। আমি রয়েছি লিপিকাদির সাথে। তো লিপিকা দিয়ে আর আমি অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম। তো জায়গাটা দেখে পছন্দ হয়ে যাওয়াতে একটু দাঁড়িয়েছি। দিস ইজ দ্য সারাউন্ডিংস অ্যাকচুয়ালি। চারপাশটা এরকম। সামনে লিপিকা দিচ্ছি বহু পুরনো ট্রেক, পাশে আমার কোনারোভ। অ্যাজ ইউজুয়াল দিদি ছবি তুলতে ব্যস্ত। সে তো 100 বার। কিন্তু দিদি তুমি তো খালি এই ওয়েটল্যান্ড ঘুরলে না, 2বার ইউরোপ গেলে, 1বার শ্রীলঙ্কা গেলে, তার ভিডিওগুলো কিন্তু আজ অবধি আমরা পেলাম না। জমছে জমছে সব ভিডিও জমছে, একদিন সব একবারে দিয়ে দেবো। আচ্ছা, সব একবারে দেবে। একটা খালি জিনিস বলো, তুমি গেছিলে যেটা স্ক্যান্ডিনেভিয়া বা ইস্টার্ন ইউরোপ যেটা গেলে টার্কি গ্রিস করে, তো সেখানে তোমার এক্সপিরিয়েন্স কীরকম? আর এবছর যে লাস্ট ইয়ার নভেম্বরে যে তুমি যে অরুণাচল গেলে, দুটোর এক্সপিরিয়েন্স কীরকম তোমার? কীরকম মনে হয়েছে? একটা তো হচ্ছে ফরেন কান্ট্রিজ, তুলনা করছি না, তুলনা করা যাবেও না, কিন্তু সেট আপটাই আলাদা। ওখানে তুমি একবারে 2 মাসের জন্য গেছিলে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি তো ওখানে গেছিলে ফর ট্যুরিং পারপাস, তোমার সেট আপটা ছিল পুরোপুরি ট্যুরিংয়ের ব্যাপারে। আর এখানে তুমি যেটা নভেম্বরে করলে, দ্যাট ওয়াজ স্পেসিফিক্যালি বাইক প্যাকিং। তো বাইক প্যাকিং আর ট্যুরিংয়ের মধ্যে তোমার প্রোজ অ্যান্ড কনস কীরকম লাগলো? তোমার সাইকেলের সেট আপ কী ছিল? তোমার এই সাইকেলটা ট্রেক ছিল বাইক প্যাকিংয়ের সময়, ওয়ারাস আমার যদি মনে থাকে তাহলে তুমি স্ক্যান্ডিনেভিয়া আর ইস্ট ইউরোপে ইনক্লুডিং ইভেন শ্রীলঙ্কাতেও তুমি নিয়ে গেছিলে তোমার মারিনটাকে, রেড মারিনকে। তো তোমার মারিন আর এটাতে মারিনের ট্যুরিং সেট আপ হাইব্রিড, এটা এমটিবি, এটাতে বাইক প্যাকিং সেট আপ। তো দুটোতে তোমার কীরকম মানে প্রোজ অ্যান্ড কনস কোনটাতে কীরকম লেগেছে? একদমই আকাশ পাতাল তফাৎ। সরি, কারণ আমি যখন ট্যুরিংয়ে যাচ্ছি আমার ট্যুরিং বাইক নিয়ে, উইথ হেভি লাগেজ মানে হেভি লাগেজ। প্রথমবার আমি যখন গেছি আমার তখন সাইকেলের সামনে পেছনে মিলিয়ে 30-35 কিলো হবে আর কি। কারণ আমার মনে আছে ফার্স্ট ডে কলকাতায় প্র্যাকটিস করলেও অত লাগেজ নিয়ে তো প্র্যাকটিস করিনি। কারণ যখন গেছি নিজের জামা কাপড় থেকে শুরু করে প্রচুর খাওয়া দাওয়া, মনে হয়েছে 2 মাস প্রথম সোলো বাইসাইকেল ট্রাভেলে আমি বেরিয়েছিলাম। তো সেটার জন্য যেটা হয়েছে যে হিউজ জিনিসপত্র আমি নিয়ে গেছিলাম। মানে আমি যখন সাইকেলটা থেকে নামতাম বা সাইকেল প্যাক করতাম, সেটা একটা এক্সপিডিশনের মতো ছিল। সামনের লাগেজ প্যাক করে তাকে স্টেবল করা, পেছনেরটাকে ব্যালেন্স করে সাইকেলে সেট করা, একাই করতাম যেহেতু, সাইকেলটা দাঁড় করিয়ে সেটা করা একটা হিউজ চ্যালেঞ্জের ব্যাপার ছিল না। হোয়ারাস আমি যখন বাইক প্যাকিং করছি আমার কিচ্ছু নেই সাইকেলে, জাস্ট ওটাকে কিচ্ছু নেই বলবো। ফ্রেমে একটা ছোট্ট ব্যাগ আছে, পেছনে একটা ছোট স্যাডেল ব্যাগ আছে, মানে একদমই হালকা সাইকেল। ওটা যে আমি ট্যুরিং করছি সেটাই মনে হচ্ছে না। বাট এবার এটা করে আমার মনে হলো যে এত হালকা লাগেজেও কিন্তু করা যায়। আমি সপ্তাহে একটা দিন যদি রেস্ট নিই আমার জিনিসপত্র ধোয়া হয়ে যাবে, 2টো জামা কাপড়ের সেট হলে হয়ে যায়। এত হালকা সেট আপে ট্যুরিং করে কিন্তু আমার সত্যি এবার দারুণ মজা লেগেছে। মানে থ্যাঙ্কস টু সুমন্ত যে এই জিনিসটা ও করেছে। আমি দেখেছি আগে ওর বাইক প্যাকিং, আমার অসাধারণ লাগে, খুব সুন্দর করে জিনিসটা। ও যেটা করে সেটার মধ্যে এত বেশি করে ঢুকে যায় যে সেটা আগা পাঁচতলা জেনে খুব সুন্দর করে। তো সেটা আমি দেখেছিলাম, এবার প্রথমবার আমি ওর সাথে সেটা গেলাম।
তো আমার জাস্ট অসাধারণ লেগেছে। আমার নিজেরও মাথার মধ্যে আছে যে এত অল্প সেটআপে, কারণ বেরোনোটা খুব সুবিধের। আমি যখন আমার বাইক প্যাকিং করছি এত হিউজ লাগেজ নিয়ে, আমাকে ভীষণভাবে ভাবতে হচ্ছে যে এত লাগেজ আমি যখন নামছি, কোথাও চেঞ্জ করছি, উঠছি, নামছি, সেই লাগেজটাকে টানাটা, আমার মনে আছে আমার ইউরোপে বহু জায়গায়, হামবার্গেই মনে আছে একজনের বাড়িতে আমি 4 তলায় ছিলাম। তো আমার এই লাগেজটা, ওদের সাইকেলের গ্যারেজ নিচে, সাইকেলটা নিচে রেখে দিয়েছি, কিন্তু আমি যখন লাগেজটা টেনে তুলছি, আমার ওটা 4টে স্টেপে তুলছি আমি, আমার এত হিউজ লাগেজ। তো সেটার অবশ্যই অনেক সুবিধা আছে, সুবিধা অসুবিধা দুটোই সব জায়গাতে থাকবে, কিন্তু এই যে আমি বাইক প্যাকিং করলাম এটা আমার অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ। আচ্ছা, আর একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করছি। একটা তো হচ্ছে তুমি যেটা বললে যে হালকা লাগছে, মানে কনভেনিয়েন্সের দিকটাতে, একদম। কিন্তু কত দিনের জন্য ট্যুরিং এভাবে করা, মানে বাইক প্যাকিং করা যেতে পারে? 1 মাস যদি আমি বলি, সব 3-4 দিন অন্তর একটা করে রেস্ট ডে যদি করা যায়, তাহলে কি 1 মাস টানা যায়? আরামসে টানা যাবে। আমি যদি রেস্ট দিই 3-4 দিন পর, আমি ধরলাম আমি দুটো কি খুব লাইট এখন জামা কাপড় পাওয়া যায় লাইট ওয়েটের, তো সেগুলো 3টে সেটও নিয়ে যাওয়া যাবে। এই যা বাইক প্যাকিং, তাতে 3টে সেট নিয়ে যাওয়া যাবে। 4 দিন পরে যদি আমি একটা ব্রেক দিই, আমার জামা কাপড় ফ্রেশ হয়ে গেল, আবার 4 দিনের জন্য তো আমি ফ্রি। তো এইভাবে কিন্তু টানা আরামসে ট্রাভেল করা যাবে। টেন্টের মধ্যে নিয়ে ক্যারি করা যেতে পারে? টেন্ট তো অনেকেই আমরা হ্যান্ডেল বারে ক্যারি করছি। হ্যান্ডেল বারে ক্যারি করে নিয়ে যেতে হ্যাঁ। পারে, কেউ ফর্ক ব্যাগে ক্যারি করতে পারে। একদম, কেউ সাইডে করছে। তো সেটা ডিপেন্ড করে আমি কিভাবে সেট করছি। যেমন সুমন্ত, তুমি নিজে জানো, তুমি নিজে করেছো, তুমি তো টেন্টও ক্যারি করেছো, এভাবেই ক্যারি করেছো, তো সবই ক্যারি করা যায় খুব ছোট্ট সেটআপে। না, আমি এই কারণেই জিজ্ঞেস করলাম, কারণ আমি যেটা ক্যারি করছি সেটা আরেকজনের মানে প্রবলেম হতে পারে, আরেকজন মনে করতে পারে না এটা কাম্বারসাম হচ্ছে। সেই জন্য আমি তোমার জিনিসটা জিজ্ঞেস করছি যে তোমার কীরকম মনে হচ্ছে, কেননা তুমি আমার থেকেও হেভি লাগেজ নিয়ে ট্যুরিং করেছো। টেন্ট অ্যাকচুয়ালি একটা হেভি লাগেজ, তুমি তো আমার নিয়ে ট্যুরিং করেছো, টেন্ট, স্লিপিং ব্যাগ, ম্যাট্রেস, এভরিথিং হিউজ, জামা কাপড়, খাবার দাবার, স্টোভ থেকে শুরু করে সব কিছু নিয়ে করেছো। হ্যাঁ, আমার হ্যাঁ। তো সেই সব ঝামেলাটা, আমি অতটা ঝামেলাও কিন্তু একদম, একদম। নিইনি। আমার খালি একটা টেন্ট আর একটা স্লিপিং ব্যাগ, দ্যাটস ইট। ট্র্যাভেলের জন্য যখন শুরু করেছি তখন আমি যারা ট্যুরিং করছে বিদেশে তাদের দেখে করেছি, সময়ের সাথে সাথে দেখছি, আমি দেখতে দেখতে আমার যেটা মনে হচ্ছে যে আমার মাইন্ড সেটআপ কী আসলে, আমি কিভাবে চাইছি ট্রাভেল করতে। খুব মিনিমাম জিনিসপত্র নিয়ে কিন্তু ট্রাভেল করা যায়, সেটা আমরা সময়ের সাথে সাথে দেখছি। আর ট্রাভেল যখন আমি ট্যুরিং যখন করছি, আমার কাছে তো অ্যাডভেঞ্চার। সো আমার একটা খাবার বানানোর, হ্যাঁ একদম একদম, এবং এই অ্যাডভেঞ্চারটাই এনজয় করার জন্য আমি যাচ্ছি, যার ফলে আমার হিউজ জিনিসের দরকার নেই। আমার কম জিনিসে আমার অনেক বেশি অ্যাডভেঞ্চার হবে। আমি, অনেকে তো টেন্টও ক্যারি করে না, একটা প্লাস্টিক শিট ক্যারি করে, দুপাশে দুটো স্টিক দিয়ে টেন্টের মতন করে থাকে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো সেটা ডিপেন্ড করছে আমার মাইন্ড সেটআপটা কি, আমি কি চাইছি। টেন্টের খালি আউটারটা যদি নিয়ে যাওয়া যায়, ওই টার্পের বদলে টেন্টের আউটারটা যদি আমি স্টিক দিয়ে দাঁড় করিয়ে দিই, আমার তাতেও হয়ে যাবে। একদম একদম, মানে আমি কম জিনিসে, আমার তো কমফোর্ট জোনের বাইরে বেরোনোর জন্য আমি ট্যুরিং করতে যাচ্ছি। তো সেই ট্যুরিং করতে গিয়ে আমি যদি কমফোর্ট খুঁজি, আমার এটা লাগবে সেটা লাগবে, তো সেটা ছাড়াও করা যায়। আমরা বহু জিনিস নিয়েও করতে পারি আর কম জিনিসও করতে পারি। কম জিনিস থাকলে যেটা হয়, আমার মাউন্টেন টেরেনে যখন, একদম সেটা খুব সুবিধা হয়, কারণ টেরেনে আমাদের অনেকটাই সুবিধা হয়। একদম একদম, কারণ আমি দেখেছি বিদেশে, আমি বহু জায়গায় আমার পক্ষে এত লাগেজ নিয়ে আমার সাইকেল চালানো সম্ভব নয়, আমি ঠেলেছি। আজকে আমি যদি আমার পুরো সেটআপ যেটা, সেটা নিয়ে যদি আমি আজকে অরুণাচলে যেতাম, তাহলে কিন্তু বহু জায়গায় আমাকে ঠেলতে হতো। আমার এই লাইট ওয়েট প্যাকিং, বাইক প্যাকিং বলে কিন্তু আমি চালিয়ে গেছি প্রত্যেকটা জায়গায়। ইনজুরি আমি সাইকেল নিয়ে পড়েছি, একদম ডাউন হিলে সাংঘাতিকভাবে পড়েছি, পড়ে খালি উঠে দেখেছি আমার হাঁটুতে চোট লেগেছে, যে হ্যাঁ আমি দাঁড়াতে পারছি, শরীর ঠিক আছে, আমার সাইকেল দাঁড়াতে পারছে, সাইকেল চলবে, আমি আবার চালিয়েছি। এটা যদি আজকে লাগেজ নিয়ে হতো, আমার পক্ষে সম্ভবই হতো না। এবং এই মাউন্টেন টেরেনে উইথ হেভি লাগেজ সাইকেল চালানো ভীষণ টাফ, ভীষণ। বেশিরভাগ জায়গাতেই লোকে ঠেলে, আমি বহু মানুষকে দেখেছি চালাতে খুব কম, যদি আমার হিউজ লাগেজ থাকে চালানো হয় সম্ভব। আমি আইসল্যান্ডে তো একটা পাহাড় টপকে যখন ওপারে নামছি, এপারটার বেশিরভাগ জায়গায় আমি ঠেলেছি, আমার হিউজ লাগেজ,
ওপাশে যখন নামছি তখন আমি হু হু করে নামছি, কিন্তু আমাকে ঠেলতে হচ্ছে। তো ওইটা ডিপেন্ড করে, আমার যদি বাইক প্যাকিং হতো আমি কিন্তু টুকটুক করতে করতে চালিয়ে উঠতে পারতাম। এটা একটা বিশাল ফারাক। যাক, ঠিক আছে, তবে আমি এক্সপেক্ট করব যে তুমি এইবার অ্যাটলিস্ট মাসে একটা করে তুমি এবার ইউরোপের ভিডিওগুলো আপলোড করবে, প্লিজ। ওকে। এটা রিকোয়েস্ট, কারণ আমরা এখনো পর্যন্ত না না, আমি নিজেই ভাবছি আসলে এই ব্যাপারে আমি ভীষণ কুড়ে, সাংঘাতিকভাবে কুড়ে তুমি একটা কাউকে ভিডিও। এনগেজ করো হ্যাঁ, তাহলে। সেটাও ভাবি, সব কিছু ভেবে চিন্তে নিজে করার একটা আলাদা ব্যাপার আছে, কারণ সেই ফিলিংগুলো, হ্যাঁ, জায়গাগুলো হ্যাঁ, আমি জানি, সেটা একদম, আমি একদম, একদম। কাউকে দিতে পারছি না। সেই জন্য যে আমার মনে হচ্ছে যে যে জিনিসটা আমি ফিল করেছি সেটা অন্য কেউ ফিল করতে পারবে না। না, সেটা সম্ভব হয় না। হ্যাঁ, তো সেই জন্য আমি নিজেই করতে চাইছি, কিন্তু করতে গিয়ে আমি এডিটিং বা সব কিছুতে ভীষণ কম জানি। এই কাজটাতেও আমি ভীষণ কুড়েমি করি, যার জন্য হচ্ছে না। বাট আই হোপ আমি আনতে পারবো, যেটা সুমন্ত বলছে, অবভিয়াসলি মাসে একটা ইউরোপের ভিডিও আমি চেষ্টা করতেই পারি। ঠিক আছে। আর লাস্ট কোয়েশ্চেন, নেক্সট কোনো প্ল্যান তোমার আছে এর মধ্যে? না, এর মধ্যে সেইভাবে দূরের কোনো প্ল্যান নেই, কারণ আমার ছুটি আর টাকা পয়সা এই দুটোই একটা বড় ট্রিপের জন্য দরকার হয়, যেটার কোনোটাই আমার এই মুহূর্তে নেই। তো আমি ছোট ছোট ট্রিপ করতে চাইছি। ইভেন আমার তো বেরোনোও হয় না, সুমন্তর জন্যই কিন্তু আজকে সকালে এখানে দাঁড়িয়ে আছি যে দিদি কালকে সকাল 5টায় বেরোবো, তোমার বাড়ির নিচে আমি সাইকেল নিয়ে দাঁড়াবো, এটা কিন্তু সুমন্ত। যার জন্য আমি আজকে এত সুন্দর একটা সানরাইজ দেখলাম এইরকম জায়গায় এসে, ভেরির মাঝখানে, জাস্ট অসাধারণ। তো এই সুমন্তর ধাক্কাটা কিন্তু আমাকে দিতে থাকে যে আমার মাঝে মাঝে বেরোনো হয় না, জং ধরে যাচ্ছে, সেই জংটা ছাড়ানোর কাজটা সুমন্ত করে। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। তো ঠিক আছে, এই অবধি আজকে আমি তোমাকে ছাড়লাম। নেক্সট দিন তোমার সেট আপ নিয়ে কথা বলবো, এবং সেট আপটা আমি দেখবো তোমার এবং আমার দুজনের বাইক প্যাকিং সেট আপ। ঠিক ঠিক ঠিক, একদম। দুজনের বাইক প্যাকিং সেট আপ পাশাপাশি রেখে এখানেও করতে পারি, তোমার বাড়িতেও করতে পারি, যেখানে হোক বাইক প্যাকিং সেট আপ পুরো রেখে, লাইট ইনক্লুডিং, ওকে, কী লাইট ক্যারি করি সেটা ইনক্লুডিং নিয়ে একটা দেখ ভিডিও, নেক্সট ভিডিওটা সেটা নিয়ে হবে, ঠিক আছে। দুজনের বাইক প্যাকিং সেট আপ। ডান। ঠিক আছে, ওকে। চলো।